হ্যালো এভরিওয়ান, চলো আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই দেখো, এখন প্লেট ভরে ফল মিষ্টি সব সাজানো হয়ে গেছে। এই পাত্রে দেওয়া হয়েছে নানান রকমের মিষ্টি, নানান রকমের ফল, পিঠে আর একটা চিকেন তন্দুরি। এই সবই এখন দেয়া হবে পাত্রের সামনে, কারণ পাত্রের আজকে মুখে ক্ষীর। তো চলো, এই দেখো সকলে মিলে পাত্রের মুখে ক্ষীর মিষ্টি দিচ্ছে আর পাত্রকে আশীর্বাদ করছে। তো এক এক করে এই যে আমার কাকি বসেছে মুখে ক্ষীর দিতে, তারপর এই যে আমার পিসি বসেছে, তারপরে দেখো পিসি কি সুন্দর করে পোজ দিচ্ছে, দেখো ক্যামেরার সামনে তাকাচ্ছে আর ছেলের মুখে ক্ষীর মিষ্টি দিয়ে দিচ্ছে। তো এরপর এক এক করে সকলে আসলো, মুখে ক্ষীর দিল। আর এই দেখো এখন আমার মা, মাসি সকলে মিলে পাত্রকে আশীর্বাদ করলো আর মুখে ক্ষীর দিয়ে দিল। আর এই দেখো, এটা ছিল বিয়ের দিন। তো দেখো গাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তো অন্যান্য বরযাত্রীর গাড়ি সকলে চলে গেছে, তো ওগুলো সব বড় রাস্তায় রাখা রয়েছে, তো ওখানে গিয়ে সকলে মিট করা হবে। আর এই যে পাত্রের গাড়ি চলে গেলে তারপর আমরা রওনা দেব। তো এই যে পাত্রের গাড়ি এখন রওনা দিল, এরপর আমরাও রওনা দেব। আর এই দেখো এখন পাত্রীর বাড়িতে আমরা পৌঁছে গেছি। আর তারপর কিছুটা সময় অতিবাহিত করার পর এখন বিয়ে পড়ানো হচ্ছে। আর এখানে রয়েছে পাত্রের যত আত্মীয় স্বজন বড়রা, তো সকলেই রয়েছে। তো এই যে এখন পাত্রীর বিয়ে পড়ানো হচ্ছে। আর তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো পাতে ছিল মিষ্টি, তারপরে চানা মশলা, চিকেন আর নানপুরি। আর এই দেখো পাত্রীর ঘরে এখন ফটোশ্যুট করা হচ্ছে। কি সুন্দর লাগছে না লাল টুকটুকে বেনারসি শাড়িতে, দেখো। আর খুব সুন্দর করে পাত্রীকে সাজানো হয়েছে। এই দেখো কত সুন্দর করে শাড়ি পরানো হয়েছে। আর এই যে এখন হচ্ছে বিয়ে পড়ানো হয়ে গেছে, তো তারপর আমরা চলে গেছিলাম ছাদে। তো বিকালবেলা ছাদটা না ভীষণ সুন্দর লাগছিল। তো তার জন্য ক্যামেরাম্যান বলছিল যে একটু কাপেল ফটোশ্যুট করব, তাই ওদের ছাদে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা নিয়ে গেলাম ওদের ছাদে। আর এই দেখো কত সুন্দর সুন্দর ছবি ভিডিও করা হচ্ছিল। আর এই যে এখন রাত হয়ে গেছে, তো এখন আমরা পাত্রীকে নিয়ে চলে এসেছি পাত্রীর শ্বশুর বাড়িতে। আর এই যে এখন বউ নামানো হবে। আর বউ নামানোর সময় না ভীষণ মজা হচ্ছিল, কারণ এই যে ড্রাইভার বকশিস চাচ্ছিল। তো আমার ছোট কাকি বউ নামালো, তো কাকি ড্রাইভারকে বকশিস দিয়ে দিল। আর এই যে এখন বউ নামিয়ে এখন একটু সামনে রাখা হবে, বাড়ির সামনে একটা সিংহাসন করে সেখানে পাত্র আর বউকে রাখা হবে। কারণ পাড়া প্রতিবেশী সকলে অপেক্ষা করে রয়েছে যে কখন বউ আসবে আর বউয়ের মুখ দেখবে। তো তার জন্য এই যে আমরা এখন বউকে ভিতরে নিয়ে যাব। এই যে পিসি রয়েছে পাশে, আর এই যে বউকে এখন ভিতরে নিয়ে যাচ্ছি। আর বউয়ের প্রথম শ্বশুর বাড়িতে পদার্পণ হচ্ছে, তো একটা বিশেষ একটা মুহূর্ত, খুব ভালো লাগার মুহূর্ত। আর এই যে এখানে সামনে বসিয়ে দেওয়া হয়েছে। তো এরপর এখানে সকলে আসবে, পাড়া প্রতিবেশীরা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, তো তারা যারা বরযাত্রী যেতে পারেনি, তো তারা এসে মুখে মিষ্টি দেবে, জল দেবে আর আশীর্বাদ করবে নববধূকে। আর এই দেখো প্রথমে আমার পিসি ছেলের মুখে জল মিষ্টি দিচ্ছে, আর এই যে বৌমার মুখে জল মিষ্টি দিচ্ছে আর আশীর্বাদ করছে। তো কত সুন্দর সুন্দর মুহূর্ত, তাই না? তো এই মুহূর্তগুলোকে আমি স্মৃতিমধুর করে রাখার জন্য ভিডিও করেছি আর তোমাদের সামনে সেগুলো তুলে ধরছি। তো তোমরা দেখে জানাবে ভিডিওটা কেমন লাগলো, কত সুন্দর হলো আর তোমাদের কতটা ভালো লেগেছে। আর এই দেখো এটা বিয়ের দিন আমার তোলা ছবি। আর এই যে আজকে ছিল বউ ভাত। তো আর এই যে আমরা বউ ভাতের জন্য চলে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে যাব পিসির বাড়িতে। আর ওই যে মা, মাসি সকলে রয়েছে গাড়ির ভিতরে, আর এই যে আমার বোন রয়েছে। তো ওখানে গিয়ে দেখলাম বউয়ের লেহেঙ্গা পরানো হয়েছে, তবে ঠিকঠাক মতো মেনটেন করতে পারছি না লেহেঙ্গাটা। তো তার জন্য আমি একটু সেফটি পিন দিয়ে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম, কারণ তোমরা সকলেই জানো যে লেহেঙ্গা খুব ভারী হয়, তো তার জন্য একটু ঠিকঠাক করে পরতে হয়। আর এই দেখো এখানে সব বউয়ের ফ্রেন্ডসরা চলে এসেছে, তো বউয়ের সঙ্গে দেখা করছে, কথা বলছে, মজা করছে। আর এই দেখো এখন সিংহাসনে দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে। আর প্রচণ্ড গরম ছিল, তো তার জন্য দুজনে প্রচণ্ড ঘেমে গেছে। আর এই দেখো আমাদের ফটোশ্যুট চলছে।